তো আমরা যাব ইলাস্ট্রেটরে। মূলত আমাদের কাজটা হচ্ছে ইলাস্ট্রেটরে। তো ইলাস্ট্রেটরে আপনারা এই লোগোগুলো দেখতে পাচ্ছেন, তাই না? এখন দেখা যাচ্ছে। তো এই লোগোগুলো তো আপনারা করতে পারেন, পারেন না? আচ্ছা, কেউ কিছু বলতেছে না। তো যাই হোক, আমি দেখাই একটু একটু ভিন্ন ভিন্ন করে। এটা দুইটা করছি, ঠিক আছে। তো এগুলো আসলে এই যে এখানে আমরা সিম্বল তৈরি করছি, একটা লম্বা লম্বা দিছি, এটা এরকম বক্স বক্স দিছি। তো দুইটা দিছিলাম, দুইটা বানাইছি। তো আমরা এই দুইটাকে আপাতত ছোট করে এই সাইডে রেখে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে, এখানে প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা যে এই জিনিসটা বানাবো, তো সেটা আসলে কেমন স্টাইল হবে। তো আমরা যদি অনলাইনে একটু সার্চ করি যে কেমন বানাবো, একটু দেখে আসি, তাহলে ধরেন আমরা লিখতেছি গ্লোব, GLOB, গ্লোব লোগো, তাই তো। গ্লোব লোগো লিখে সার্চ দিলাম। তো গ্লোব লোগোর ভিতরে এখানে যতগুলো লোগো আসছে, এইটা, 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 এখানে যতগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে যত ধরনের লোগো আসবে, এই কয়টা, এইটা, এইটা, আর তারপরে এইটা, 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 এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা আইডিয়া পাইলাম। আচ্ছা, তো এগুলো সব, এই যে এগুলো এগুলো সব এই একই নিয়মে বানানো। তখন বানানোর পরে এগুলো তুলে দিছে, যে মাঝখান থেকে এগুলো তুলে দিলাম। তো তুলে দিলে যা হয় আর কি, এটা বানাইছে, পুরোটা বানানোর পর সাইড থেকে তুলে দিছে, দিয়ে এইটুকু রাখছে। ঠিক এইরকম মানে কাজের রুলস, পলিসি, সিস্টেম সব এক। এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এগুলোর সব পলিসি এক, মানে সিস্টেম এক। লোগো বানানোর সিস্টেম এক, এই যে এটাও বানানোর সিস্টেম এক, কিন্তু হয়তো তারপরে কাস্টমাইজে যে এটা দেখতে হবে, এটা অবশ্য হাত দিয়েও বানানো যাবে। তো এই যে এখানে যে কয়টা দেখতেছেন, 1 2 3 4, এই সবগুলো, এই যে এটা দেখেন, এটা একটা। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা, এখানে দেখেন, একসাথে কতগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো না, এগুলো সব মূলত এই একই রুলস বা একই নিয়মে বানানো। তো এখন খেয়াল করেন, আমরা এই যে এটা একটা দেখেন কত সুন্দর লোগোটা বানাইছে, কিন্তু রুলস কিন্তু একই। তো আমরা এইটা একটু দেখে আসি যে এরকম বানানো যায় কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বল নেওয়া আছে, গোল। তাহলে আমরা এরকম বল দিয়ে আগে আমরা সিম্বল তৈরি করব। তো প্রথম আমরা জানেন, আপনারা সবাই জানেন কিভাবে বল তৈরি করতে হয়। তো আমি এইরকম একটা বল তৈরি করে নিলাম। খেয়াল করেন, আমি একটু ছোট করে নিব আর কি, ঠিক আছে। তো এইটার আসলে আমি হয়তো 10টা কপি চাচ্ছি, ঠিক আছে। তো আমি দুইটাকে আগে সমান করে নিই, তো সমানই আছে। তো আমরা আরেকটু ডাইনে আরেকটু বড় করে দিই, মানে একটু বড় নিচ্ছি যেন বেশি আসে আর কি। তো আমি এর মাঝে আসলে কতগুলো চাচ্ছি এই সাইজের। তো খেয়াল করেন, আমাদের ব্লেন্ড টুল আছে, আমরা তাড়াতাড়ি করার জন্য ব্লেন্ড টুল ইউজ করব। এর ভিতরে আমি চাচ্ছি ধরেন 12। তো 12 স্পেসিফাইড স্টেপ লিখে দিলাম, দেন ওকে করার পরে এখন আমরা এখান থেকে এখানে ক্লিক করার পরেই দেখেন, এখানে আমার 12টা কিন্তু তৈরি হয়ে গেছে ভিতরে। টোটালি 14টা আছে। তা ঠিক আবার অল্টার ধরে আমরা ওইটাই একটু নিচে নামায় নিয়ে আসলাম। তো খেয়াল করেন, এটা কিন্তু সেম, অ্যালাইনমেন্ট কিন্তু সেম আছে। তা না থাকলে আমরা পরে সমান করে নেব। তো ডি কন্ট্রোল ডি দিলে কি হয়, ডুপ্লিকেট। তো 3 4 5 6 7 8, 8টা নিয়ে নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পরে এগুলো তো আসলে সব ব্লেন্ড করছিলাম, এই তাড়াতাড়ি করার জন্য ব্লেন্ড করছিলাম। তো আপনারা চাইলে একটা একটা করেও করতে পারেন, সমস্যা নেই। তো এখন এইটাকে মূলত আমরা এক্সপান্ড করে নিই, তাহলে আর পরে আর ঝামেলা হবে না। ওকে, তো এক্সপান্ড করে নিছি। এখন আপনারা চাইলে এটার কালারও চেঞ্জ করে নিতে পারেন।
সাপোজ আমি লাল কালার করে নিলাম যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, তো লাল কালার নিছি। তো খেয়াল করেন আমি লাল কালারের মানে এক কালার, যে কোনো এক কালার নেন, কোনো সমস্যা নাই। তো আচ্ছা আমি এখানে এদেরকে আর একটু ছোট করি, একটু ছোট করে নিছি। এইটাকে এখন সিম্বলের মধ্যে নিয়ে যে ছেড়ে দিব, এবং সিম্বলের নাম দিচ্ছি, আমি নাম দিচ্ছি রেড, রেড বাবল নাম দিলাম। ওকে, তো এই দেখেন আমার এখানে রেড বাবল নামে সেভ হয়ে গেছে, এখানে লিঙ্ক দেখাচ্ছে, আমি এটা কেটে দেই। দেন আমাদের যেটা করতে হবে, আমাদের সবগুলো লোগোর ক্ষেত্রে প্রথমে একটা সার্কেল তৈরি করে নিতে হবে এরকম, ঠিক আছে? তো এটা বানানোর পরে এটাকে মাঝখান দিয়ে কাটতে হবে, আমরা এদিকেও কাটতে পারি এদিকেও কাটতে পারি, যেদিকে খুশি। তো আপাতত আমরা এখান থেকে একটা লাইন ড্রয়িং করে নিলাম। তো তারপরে মিডল অ্যালাইন করে নিব, মিডলেই আছে দেখেন। তো তারপরে এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কাটতে হবে। তো এই যে পাথফাইন্ডারের ডিভাইডেড কেটে দিলাম, আনগ্রুপ করব, করার পর যে কোনো একটা লেফট সাইড হোক রাইট সাইড হোক একটা কেটে দিব। রাইট সাইড, সরি, আনগ্রুপ। ওকে, আমরা রাইট সাইডটা, আচ্ছা রাইট সাইডেই থাক, লেফট সাইডেরটা কেটে দিই। তো খেয়াল করেন এটাকে এখন আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা যাব ইফেক্টের ভিতরে থ্রিডির ভিতরে যে রিভলভে ক্লিক করব। এরকম একটা অপশন চলে আসছে, প্রিভিউয়ে ক্লিক করি। দেন আমার এটা একটা বল তৈরি হয়ে গেছে, এটা কিন্তু সুন্দর একটা বল তৈরি হয়ে গেছে। তো এটাও কিন্তু একটা লোগোতে দেওয়া যাবে, বল রিলেটেড যদি কোনো লোগো কেউ চায়, তো সেখানেও কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। তো এখন আমাদের কাজ হচ্ছে কি দেখেন, ম্যাপ আর্টে যাব আমরা। ম্যাপ আর্টে এই যে উপরে দেখেন সিম্বল লেখা আছে, এই সিম্বলের ভিতরে এখন কি কি সিম্বল আছে দেখেন, দেখতে পাচ্ছেন? আমি যেটা বানাইছি সেটার নাম দিছি রেড বাবল। তো এটাকে এবার সিলেক্ট করি, দেন এই যে এর ভিতরে চলে আসছে, আমরা ভালো মতো দেখতে পাচ্ছি না, তো এটাকে আমরা ইনভিজিবল করে দেব। ওটার আমাদের দরকার নাই, দেখেন এইখানে কত হিজিবিজি লাগছে। তো এখন আমাদের কাজ হচ্ছে তো এখন খেয়াল করেন এখানে এরকম দেওয়ার পরে কি পরিমাণ আসছে, আমরা একটু পরিমাণটা কমায় দিই। ওকে, আমরা এই অবস্থায় রাখবো, রাখার পরে আমরা ওকে করে দিব। এখান থেকে আমরা দেখেন এটাকে একটু অ্যাঙ্গেল যদি করে দিই, আমরা একটু অ্যাঙ্গেল কিন্তু করে দিছি, আমরা চাইলে এইদিকেও করে নিতে পারি, এইদিকে অ্যাঙ্গেলটা করে নিলাম। তারপরে আবার একটু এদিকে ঘুরাই দিই, বেশি হয়ে গেল, বাস এখন ঠিক আছে। তো এখন আমরা ওকে করলাম, করার পরে আমরা এখন এইটাকে অবজেক্ট expand appearance, আবার খেয়াল করেন এটা হচ্ছে আমাদের অতিরিক্ত অংশ, তো এইটাকে ডিলিট করে দিলাম, আর ওইটাকে আমি কাট করে রাখছি, ওইটাকে আবার এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তো রিলিজ ক্লিপিং মাস, এটা বাইরের অংশটা এটাও কেটে দিলাম, এই। তো নর্মালি আমি ধরেন আইড্রপার দিয়ে এই গ্রেডিয়েন্টটাই আমি নিয়ে আসলাম,
পারবেন সবাই? স্যার ট্রাই করতেছি স্যার। আচ্ছা, এতটুকুই দেখালাম, বেশি না দেখায় পরে আবার ভুলে যাবেন। পরে আবার দেখাবো, ঠিক আছে? অন্য মানে পরে। তো তাহলে এটা সার্কেল নিচ্ছে, তাহলে এটা চারখানি নিলে এরকম আসবে। আর লম্বা লম্বা শুধু লাইন ড্রয়িং করলে এরকম আসবে। তো তিনটার কাজ তিন রকম, তো আপনারা একটু ট্রাই করেন আগে। তো এখন আমরা এটাকে আনগ্রুপ করলাম, করার পরে আমরা লেফট সাইড থেকে ডিলিট করে দিই। ইফেক্ট, রিভার, রিভিউ। তো স্যার এটা ক্লিক করা হয়নি স্যার, সিলেক্ট করে না যেহেতু। এই তো বুঝে গেছে সবাই, তাই না? এখন বোঝা গেছে সব। তো এটাকে এবার আমরা এই হালকা একটু কর্নার করে নিলাম। ম্যাপ আর্ট থেকে আমরা, এটা হচ্ছে গোল, যেটা গোল গোল সেটা, এটা হচ্ছে স্কোয়ার। এখন আমি সব দেখাচ্ছি আসলে। এটা হচ্ছে লাইন, এই যে লাইন ড্রয়িং করে রাখছিলাম। এবার আমি এই লাইনটা দিয়েই ফুল বানাবো না আসলে। স্যার আমরা কি ফুটবল করার পরে আমরা আবার একটা সার্কেল নিয়ে কাটিং করবো না স্যার? খেয়াল করো, আমি কিন্তু হাফ মানে হাফ বানাচ্ছি আমি। ইনভিজিবল ছাড়া দেবে একটা দেখা যাচ্ছে, ওই পাশেরটা কিন্তু আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমরা কিন্তু এক পাশেরটা দেখতে পাচ্ছি, এরকম আসছে। ঠিক আছে, তো আমরা এটাকে এদিক থেকে এখন একটু ছোট করে দিতে পারি, তাতে আর একটু বাড়বে আর কি। হ্যাঁ, তো এখন আমি এটাকে ওকে করতেছি, এটা ওকে। এবার কিন্তু আমি কিন্তু ওটাকে ইনভিজিবল করি নাই, ঠিক আছে? ওটাকে কিন্তু ইনভিজিবল করি নাই। তো না করার কারণে এটা কিন্তু এবার এরকম আসছে। তো আমি এটাকে অবজেক্ট, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আনগ্রুপ, আবার অবজেক্ট, এক্সপান্ড, আনগ্রুপ। এখন আমার যেটা হয়েছে, একটা গ্লোবের, এটা এটা হচ্ছে সামনের পার্ট, আর এটা হচ্ছে পিছনের পার্ট। ঠিক আছে, তো পিছনের পার্টটা কেটে দিলাম, আমরা সামনের পার্টটা রাখবো। তো এখানে এখন যেটা হয়েছে, রিলিজ ক্লিপিং করে দিলাম। এই যে কালারটা, এই কালারটাকে আমরা এখন যে কোনো কালার করে দিতে পারবো। কন্ট্রোল জিতে গ্রুপ করে দিছে, আবার কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম। এইটাকে এখন আমরা একটু ছোট বড় করে নিই। এটা কেমন লাগতেছে এখন? ভালো স্যার। ওকে, তো এইটাকে এখন আমরা একটা কপি করে নিচে নিয়ে আসি। তারপরে এটাকে আমরা ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, সরি রিফ্লেক্ট না, ট্রান্সফর্ম, হ্যাঁ রিফ্লেক্ট, হরিজেন্টালি আর কি, যেটা নিচে ছিল সেটা যেন উপরে দিই। ওকে, এবার হয়েছে। তো ওইটা, এইটা, এটাকে আমরা কয়েকভাবে, এটাকে আমরা যদি এখন শ্যাডো হিসেবে দিই, কয়েকভাবে আমরা একটা জিনিসের শ্যাডো বানাতে পারি। তো সরাসরি আমরা এখানে অপাসিটি কম করে দিয়েও আমরা একটা শ্যাডো বানিয়ে দিতে পারি। ঠিক আছে, এইটা একটা শ্যাডো, তো এটা একরকম। তো আমরা এটাকে অপাসিটি ফুল, আমরা অপাসিটি ফুল রাখলাম। তো রাখার পরে আমরা এখানে একটা শেপ নিয়ে নেব। তো বেশি বড় নেওয়ার দরকার নেই, আমি আর একটু ছোটোই করে নিই।
দেখা যাচ্ছে তো আমার ইয়েটা কত দূর। জি স্যার। তো ঠিক আছে, আমি আর ছোট না করি। তো এখন খেয়াল করেন, আমি শুধু এইটা সিলেক্ট করছি, আমার শেপটা, উপরের শেপটা। তো সিলেক্ট করে আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাতে ক্লিক করলাম। করার পরে আমরা উপর নিচে দিয়ে দিই, উপরে সাদা নিচে কালো, এরকম দুটো সিলেক্ট। এবার কিন্তু দুইটা বল আর ওইটা দুইটাই কিন্তু সিলেক্ট হয়েছে, তাই না? দুইটা সিলেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এবার ট্রান্সপারেন্সিতে যাওয়ার পরে আমি মেক মাস্ক করে দিলাম। খেয়াল করেন কোন দিকে হালকা হয়েছে আর কোন দিকে ডিপ হয়েছে। স্যার উপরে ডিপ দিয়েছে, নিচের দিকে হালকা আছে। হয়েছে। তো এখন এটা সিলেক্ট করার পরে এখানে দুইটা অপশন আছে ট্রান্সপারেন্সির ভিতরে, একটা হচ্ছে বল আর এটা হচ্ছে গ্রেডিয়েন্টটা। তো আমরা গ্রেডিয়েন্টটাতে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আবার গ্রেডিয়েন্টটা নিলাম। তো নেওয়ার পরে খেয়াল করেন এটা আসলে এভাবে তো হবে না, আমরা বাইরে থেকে আসলে অ্যাপ্লাই করে দিই। বেশি হয়ে গেল না? এখন নড়তেছে কিন্তু। এখন ঠিক আছে, হাফ দেখা যাচ্ছে আর হাফ দেখা যাচ্ছে না। জি স্যার। তো এখন আমার এটাই সিলেক্ট করতে হবে, তাহলে এখন আমি দুইটাই সিলেক্ট করতে পারবো। তো এখন আমরা এখানে রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করে নিলাম, এক কালার ব্ল্যাক কালার করে দিই, সেন্ড টু ব্যাক। মিডলে বসায় দিই। কেমন লাগতেছে? লাইটিং দিচ্ছে লোগো। জি স্যার, ওটা লাগবে স্যার। তো ঠিক আছে, দেখেন তো এবার এই স্টাইল করতে পারেন কিনা। জি স্যার। তো আসলে আপনারা এখান থেকে কন্টেস্ট করলে, আজকেও আমাদের এক ব্যাচের স্টুডেন্ট, সে $250 একটা কন্টেস্ট উইন করছে। একটা লোগো ডিজাইন, সিম্পল একটা লোগো ডিজাইন ছিল। তো আসলে লোগো ডিজাইন পার্টিসিপেট আপনারা করেন না, তাই হচ্ছে না। আপনাদের কাজ কি? আপনাদের কাজ তো প্রতিদিন একটা করে কন্টেস্ট অন্তত করতে হবে। কাজ যদি না করেন তাহলে কেমনে হয় বলেন? কাজ করতে হবে। তো আমরা একটু ফাইবারে যাই, একটু দেখি আপনাদের ফাইবার নিয়ে, যেহেতু দেখা অনেক কিছু করা হচ্ছে, সবাই ফাইবার নিয়ে ব্যস্ত আছেন, ফ্রিল্যান্সারে কন্টেস্ট করতেছেন না। তো দেখেন এখানে আমরা যদি লিখি বিল বোর্ড, BOARD, বিল বোর্ড ডিজাইন, তো দেখেন বিল বোর্ড ডিজাইন লিখে যখন সার্চ করছি আমি, তখন আসছে মাত্র 953টা। 953টা এখানে আছে। দেন প্রথম পেজে যারা আছে সবার কাজ আছে, খেয়াল করে দেখেন সবারই কাজ আছে। আবার আমরা লিখি, দেখেন সাইনেজ, SIGN, সাইন এজ, এই যে সাইনেজ ডিজাইন। সাইনেজ ডিজাইনটা লেখার পরে আমি যখন সার্চ করতেছি, দেন মাত্র 524টা। মজার বিষয় হচ্ছে এখানে ফার্স্ট পেজে যারা আছে, ফার্স্ট এবং সেকেন্ড পেজ দুই পেজেই যারা আছে, কম আর বেশি সবাই হায়ার। দেখেন লাস্টে যারা আছে একটা একটা করে হায়ার, তাও হয়েছে। এরা তো কাজ করতে পারে না, প্রথমটাতে রেটিং খারাপ পাইছে। কিন্তু খেয়াল করেন সবারই কাজ আছে, এমন কেউ নাই যে এখানে কাজ করে নাই বা কাজ পায় নাই। ঠিক আছে? দেন আনন্দ ভ্রমণ সেন্ট মার্টিন, অর্থাৎ বাংলাদেশ, সে তো সহজেই বোঝা যাচ্ছে। এবং সে দেখেন এপ্রিল 2020-এ অ্যাকাউন্ট খুলছে, এপ্রিল 2020-এ অ্যাকাউন্ট খুলছে এবং 1 মাস আগেই সে কাজটা পাইছে। তো আপনারা যে আজকের যে সাইনেজটা ডিজাইন করলেন, তা এইটা নিয়েও অনেকে গিগ করতে পারেন। এবং দেখেন, আই উইল ডিজাইন এ বিল বোর্ড, ইয়ার্ড সাইন অর সাইনেজ সাইনবোর্ড ফর ইয়োর বিজনেস, এভাবে লেখছে।
তো লিখতে পারি আই উইল ডিজাইন সাইনেজ বিলবোর্ড ফর ইওর বিজনেস, ছোট করেও দিতে পারি আমরা। তো এই যে বিষয়টা হচ্ছে যে এরা দেন 5টা রিভিউ হয়ে গেছে, তো তার মধ্যে এটাতে এই গিগেই হায়ার হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে আমরা যদি এরকম সাইনেজ অর্থাৎ এরকম ডিজাইন করি, তো খেয়াল করেন ক্লায়েন্টের ডিজাইন করি, ওর ক্লায়েন্টের ডিজাইন নাই এখানে, দুটাই আর কি। ক্লায়েন্টেরটা কি রিভিউ আচ্ছা, রিভিউয়ে আচ্ছা রিভিউয়ের এখানে না, কুইক ডেলিভারি ইউনাইটেড স্টেট। তো বিষয়টা হচ্ছে ট্যাগ দিছে মাত্র 2টা, দেখেন ব্যানার ডিজাইন বিলবোর্ড, আমরা আরও ট্যাগ ইউজ করতে পারি। তো এখন খেয়াল করেন যে সাইনেজ লিখে যদি কেউ সার্চ করে এবং আমাদেরটা যদি আসে, তো অবশ্যই এখানে হায়ার হওয়ার সম্ভাবনা অনেক, ঠিক আছে, বিশেষ করে সাইনেজ ডিজাইন। তো সাইনেজ ডিজাইন ওয়ান কাইন্ড অফ ফেসবুক ব্যানার ডিজাইন, একই জিনিস, শুধু সাইজের কম বেশি হবে। তো আমরা যদি এমনি নর্মালি লিখি ব্যানার ডিজাইন, তো দেখেন যে ছবিগুলো আসতেছে ব্যানার ডিজাইন, দেখেন এই যে ছবি আসছে আর সাইনেজের যেটা আসছে, এর মধ্যে কি পার্থক্য আছে? খুব একটা পার্থক্য কিন্তু নাই। তো এই সবই কিন্তু, এগুলোই কিন্তু সাইনেজ শুধু এই যে খেয়াল করে দেখেন যে ইয়ের পার্থক্য, আপনার সাইজের পার্থক্য, এটা এইভাবে মাক আপ করে দেখাইছে, এটাই কিন্তু পার্থক্য, এছাড়া কিন্তু মেজর কোনো পার্থক্য নাই। তো এটা হচ্ছে মূলত ফেসবুক ব্যানার ডিজাইন, আর ওইটা হচ্ছে সাইনেজ, তো দুইটা কিন্তু একই ধরনেরই ডিজাইন, ঠিক আছে। তো আপনারা চাইলে সাইনেজ বা বিলবোর্ড যে কোনো একটাকে টার্গেট করে আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে। মূলত দুইটা সেম, সাইনেজ এবং ব্যানার যে ডিজাইন, দুইটার কাজ কিন্তু প্রায় সেম। আমরা যদি ডিজাইন করি, আমরা যদি নিজেদের মতো ডিজাইন করি, আমরা ফ্রি পিক দেখতে পাচ্ছি, আমরা গিগের জন্য আর কি, গিগ তৈরি করব, এই জন্য আমরা ধরেন freepik.com-এ যাচ্ছি। যাওয়ার পর আমরা এখানে লিখব ব্যানার, ব্যানার ব্যানার লেখার পরে চলে আসছে ওয়েব ব্যানার, ব্যানার ডিজাইন, আমরা শুধু ব্যানার ডিজাইনটাকে সার্চ করব। এখন এখানে যে ব্যানারগুলো আসছে খেয়াল করেন, এই যে একটা আসছে, তাই না, কফি শপ। আমরা একটু খেয়াল করবো যে আসলে কোনগুলো ওখানে আমরা ইয়েতে ইউজ করতে পারবো, সেই রকম ব্যানার দেখে। তো আমরা এটাকে নিচ্ছি, দেখেন এটাকে আমরা ডাউনলোড দিয়ে নিলাম। ঠিক আছে, ওটা ডাউনলোড প্রায় হয়ে গেছে। আমরা আবার লিখি ব্যানার, ব্যানার ডিজাইন লিখে আরও একটা দুইটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিই, শুধু এগুলো চেঞ্জ করব ইয়ের জন্য, ফাইবারে গিগ করার জন্য। এখানে শপিং একটা পাচ্ছি, এই কালারে একটা নেই, তো এটাও ডাউনলোড দিব।
কোথায় ক্লিক করছি? ওকে, এটাও ডাউনলোড হচ্ছে। এটা একটু এমবি বেশি, হোক ডাউনলোড হোক। তো যেটা আসলে আপনাদের যেটা বলছিলাম আর কি, যে আমাদের ফেসবুক ব্যানার, তারপরে হেলদি লাইফ কনসেপ্ট, আমরা বিল্ডিং একটা করছি, একটা এই স্টাইলের একটা যদি নেই ওয়ার্কআউট, তো ওইটা ডাউনলোড হোক, আমরা এর মধ্যে দেখি কিছু। ঝামেলা। বিল্ডিং ইলেকট্রিক্যাল ব্যানার, আচ্ছা ডাউনলোড হচ্ছে, এই জন্য হয়তো লোড নিচ্ছে না। তো বুঝতে পারছেন যে আসলে কাজ কিন্তু সেম, ব্যানার ডিজাইন আর সাইনেজ। পার্থক্য হবে সাইজের, সেটা হচ্ছে এগুলো বড় হবে, ওটা ছোট হবে, এটাই পার্থক্য, এছাড়া তেমন কোনো পার্থক্য নাই। ঠিক আছে, তো এটা ডাউনলোড হোক, হওয়ার পরে আমরা আর একটা ডাউনলোড দিব। ওকে, ডাউনলোড হয়ে গেছে, এখন মনে হয় আসবে আর কি, যদি রিলোড দিই আমরা। চলে আস, দেখতে পাচ্ছেন ব্যানার টেমপ্লেট ইলেকট্রনিক্স। আচ্ছা যাই হোক, আমরা এটা ডাউনলোড দিই। ওকে, আমার 3টা ডাউনলোড হয়ে গেছে, আমি 3টা ডাউনলোড দিলাম। আমরা এই 3টার ভিতর থেকে মানে 3টাকে আবার মডিফাই করব, মডিফাই করে আর কি যত সুন্দর করা যায় বা ডিজাইন চেঞ্জ করা যায়, তো কপিরাইট ইস্যু যেগুলো আছে সেগুলো যেন না থাকে। ঠিক আছে, যখন যেটা নিয়ে কাজ করব তো সেটার যা যা লাগবে আর কি। আমার ডাউনলোড হয়ে গেছে, তো আমি এখন এটা কেটে দিই, এটার দরকার নাই। ফাইবারের জন্য আমরা কাজ করতেছি, তো এখানে দেখেন বিলবোর্ডগুলোর স্টাইল দেখেন, ওই ফর সেল, এই দেখেন ওইটাই কালার চেঞ্জ করে দিয়ে রাখছে। আচ্ছা, আমি এটা খেয়ালই করে নাই। ওকে, দেখেন এই 2টা ছবি দিয়ে রাখছে অলরেডি। ফোর ফোর কিন্তু সে হায়ার হয়ে আছে। তো দেখেন এখানে বিলবোর্ডগুলো দেখেন, তাই এরাও কিন্তু ওই রকমই কাজ করছে আর কি। তো গিগ করার জন্য অনলাইন থেকে নিয়ে একটু এডিট করে দিয়ে দিছি। ঠিক আছে, তো এটা ছিল কি সাইনেজ ডিজাইন। তো সাইনেজ ডিজাইন ফাইবার চয়েস। আচ্ছা, ফাইবার চয়েস এর কি অবস্থা? ফ্রি সোর্স ফাইল, কুইক ডেলিভারি। এ তো এখন একবারও মনে হয় হায়ার হয় না, নাকি হায়ার হয়েছে? তো এ প্রো গ্রাফিক ডিজাইনার লেভেল 2। ও, এটা বাংলাদেশের ফাইবার চয়েস। ওকে, তো গ্রাফিক ডিজাইন, সাইনেজ ডিজাইন, এখানে তার ইয়েটা করা আছে।
সাইনেজ ডিজাইন। তো আমরা একটু ইয়ে করব, আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট অন্য একটা অ্যাকাউন্ট চালাবো, আমি এই জায়গায় লগ ইন করি আর কি, fiverr.com, সাইন ইন। তো চলে আসছে আর কি, আমরা লগ ইন করতে পারছি। তো আমরা আসলে গিগ করব। তো খেয়াল করেন, আমরা প্রথমে চলে যাই, তাহলে আমাদের প্রোফাইল, দুইটার অবস্থান এরকম, ক্রিয়েট এ নিউ গিগ। তো ক্রিয়েট এ নিউ গিগে প্রথমে আমরা আসব গ্রাফিক ডিজাইন, আর এখানে দিব সাইনেজ। এখানে দেখেন অনেক কিছু আছে, পোস্ট কার্ড, মেনু, ইনভাইটেশন, সাইনেজ ডিজাইন দিয়ে দিছি। তো এর ভিতরে সিলেক্ট টাইপ অফ সাইনেজ, এখন এর মধ্যে আমরা বিলবোর্ড, ও আচ্ছা, ব্যানার, রোলার, আমরা চারটাই দিয়ে দিলাম, ঠিক আছে। আর আমরা এখানে এখন লিখি টাইটেলটা কি দিব, তাই তো একটু টাইটেলগুলো নিয়ে চিন্তা করি। আই উইল ডিজাইন এ বিলবোর্ড, আই উইল ডিজাইন, তাহলে ডিজাইন এ বিলবোর্ড ফর ইউর বিজনেস। তো এটাকে কপি করলাম, করার পরে আমরা টাইটেলটা এখানে নিয়ে আসি। আই উইল, ওকে, লুকস গুড, হাউএভার শর্টার টাইটেল ইজ বেটার। তাহলে ডিজাইন, আই উইল ডিজাইন এ বিলবোর্ড ফর ইউ, ফর ইউর বিজনেস না, ফর ইউ। তো এখন আমরা একটু চেঞ্জ করব, এই কমা দিছে, তো আমরা যদি অর দিই, ইয়ার্ড সাইন না রে, ইয়ার্ড সাইন, আচ্ছা, এটাও কেটে দিব। এখানে আমরা লিখে দিব অ্যান্ড, তো আই উইল ডিজাইন এ বিলবোর্ড, ইয়ার্ড সাইন অ্যান্ড সাইন এজ ফর ইউ। জাস্ট পারফেক্ট চলে আসছে আমার টাইটেলটা। তো এখানে গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি, গ্রাফিক ডিজাইন, সাইনেজ ডিজাইন চলে আসছে। এখানে আমরা সব কটা দিয়ে দিছি। এখান থেকে আমরা রোল আপটা লাগাতে পারি, তাই না? ব্যানার, সাইনেজ এই লাস্টে লাগাই দিব ব্যানার, ব্যানার ফর ইউ, সাইনেজ ব্যানার ফর ইউ। তাহলে আমার ব্যানারটা একটু ওর থেকে একটু হলো। তো ট্যাগ, তো ট্যাগ আমরা দিব ওইগুলোই, বিলবোর্ড, SIGN, সাইন এজ, সাইনেজ বানান ঠিক আছে, SIGN, SIGNAZE, সাইনেজ ডিজাইন, হ্যাঁ না না না, আগে না, আসবে কোথায় কি অপশন সেটাও বলে দিবে। তো তারপরে আমরা যা যা টাইটেলে যেটা যেটা রাখছি, ইয়ার্ড সাইন, আমরা ইয়ার্ড সাইন,
ইয়ার্ড সাইন লিখে অতটা মনে হয় সার্চ করে না কেউ। ব্যানার, ব্যানার অ্যাডভার্টাইজিং লাগাই দিলাম আমি। তারপরে সাইনেজ দিছি রোল আপ, ROLL, রোল UPS, রোল আপ ব্যানার। এটা হচ্ছে ইয়ার্ড সাইন দিছি আর কি, বিলবোর্ড ইয়ার্ডসে সাইনেজ দিছি ইয়ার্ড সাইন। তো আমি আরেকটা দিব ইয়ার্ড সাইন, RD সাইন, তো ইয়ার্ড সাইন দিয়ে দিলাম। তো আমার 5টা ট্যাগ শেষ, ট্যাগ দিয়ে দিছি। এখন প্লিজ নোট সাম ক্যাটাগরি রিকোয়ার দ্যাট সেলার্স ভেরিফাই দেয়ার স্কিল। ওকে, তো আমি তো গ্রাফিক ডিজাইনের বাইরে যাব না। তো মোটামুটি আমার টাইটেল থেকে শুরু করে ক্যাটাগরি, এখানে ফরম্যাট, ফাইল ফরম্যাট চাই নাই, ঠিক আছে। তো সাজেস্টেড আদার্স যদি লাগে তো আমরা সেটাও এখানে দিতে পারি। তো যাই হোক আমি এটা দিচ্ছি না। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে যাচ্ছি আমরা, চেঞ্জ সেভ। ওকে, তো পরের পেজে চলে আসছি আমরা। এখন এখানে কি স্কোপ অ্যান্ড প্রাইসিং, তাই না? স্কোপ অ্যান্ড প্রাইসিং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু চলে আসছে। এটা আপনারা অবশ্য করে প্যাকেজ 3 প্যাকেজ, তো এটা শুধু বেসিক আছে। তো আপনি যদি 3 প্যাকেজ দিই আমরা, তাহলে 3-তে ক্লিক করে দিব। ওকে, গট ইট। এখন এখানে ডেলিভারি টাইম চলে আসছে, খেয়াল করেন। তা আমরা একটু অন্যদেরটাও দেখবো যে তারা কেমন দিচ্ছে, যেহেতু আমাদের কম্পিটিটরকে অবশ্যই আমার দেখতে হবে। এটা দেখেন 1 ডে ডেলিভারি, তারপরে স্ট্যান্ডার্ড, এটা 1 ডে ডেলিভারি, এটা হচ্ছে 2 ডেজ ডেলিভারি, প্রিমিয়াম ডিজাইন 3 কনসেপ্ট। ওকে, জেপিজি প্রিন্ট। আচ্ছা, এটা ও প্রাইস দিচ্ছে 70, এটা 40, এটা 20। যেহেতু আমরা এখন শুরু করতেছি, আমাদের কাজ নাই, সো আমরা এটা দিব সিম্পল ডিজাইন কনসেপ্ট 1, তাই না? আমরা এটাই দিচ্ছি, যে এখানে আমরা দিয়ে দিব সিম্পল ডিজাইন। আমরা এখানে সিম্পলের জায়গায় লিখে দিব বেসিক ডিজাইন 1 কনসেপ্ট, ঠিক আছে। একটু চেঞ্জ হয়ে গেল। তারপরে এটাতে কি আছে, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইল সোর্স থেকে শুরু করে যা যা আছে, তো এটা আসলে এরকম একই থাকবে, এটা নিয়ে আমাদের সমস্যা নেই। আমরা এটা দিয়ে দেব, ডিসক্রিপশনে এটা দিয়ে দিলাম 300 DPI, PNG or JPG, প্রিন্ট রেডি ফাইল, PDF ফাইল, আনলিমিটেড রিভিশন, ভিআইপি সাপোর্ট। ওকে, আমরা এই কথাটাই, এটা তো ভালো কথা, এটা সব জায়গাতেই আমরা দিয়ে দিব। এটা একই কথা বারবার দেওয়ার কি দরকার। তো ডেলিভারি টাইমটা হচ্ছে আমরা এখানে দেব 2 ডেজ, 1 ডে, এটা 2 ডেজ। এখানে এটাও 2 ডেজ, আমরা 2 ডেজ করে দিলাম। ডিজাইন কনসেপ্ট, আমরা 2 দিয়ে দিলাম, ডিজাইন কনসেপ্ট 2, অর্থাৎ এখানে আমরা 2 কনসেপ্ট দিয়ে দিলাম, ঠিক আছে। তো একটা ওর থেকে বেশি দিচ্ছি আর কি, এটাও 2 থাকবে, এটা 3। ওকে, এখন সাইজ অফ ভ্যারিয়েশন, কি সাইজ অফ ভ্যারিয়েশন, এটা থাকবে 1, একটাই ভ্যারিয়েশন হবে, এটা 2, আর এটা সাইজ অফ ভ্যারিয়েশন সে 3টা পর্যন্ত নিতে পারবে। ডিজাইন মকআপ যদি করে চাই দেওয়া যাবে, মকআপ করে দেওয়া যাবে। সোর্স ফাইল আমরা দিয়ে দিব, সোর্স ফাইলের সমস্যা নেই। রিভিশন আমরা অবশ্যই আনলিমিটেড দিয়ে দেব, কারণ ক্লায়েন্ট পছন্দ না করলে তার কাজ করে দিতে হবেই, ঠিক আছে। তো আমরা এটাতে 10 দিব, এটাতে 30 দিব, আর এইটাতে আমরা দিব 50। ওকে,
আমরা কিন্তু 3টা প্রাইস দিয়ে দিলাম। এডিশনাল সাইজ অ্যান্ড ভ্যারিয়েশন, এক্সট্রা ফাস্ট ডেলিভারি। তো এক্সট্রা ফাস্ট ডেলিভারি এগুলোতে আমরা $10 করে অ্যাড করে দেব। ঠিক আছে, যে কেউ এক্সট্রা চাইলে দিয়ে দেব। আচ্ছা, আর কি দিব? অ্যাড সাইজ, এডিশনাল সাইজ ভেরিয়েশন। তো এটা শুধু বেসিকেই রাখবো আমরা। ওয়ান ভেরিয়েশন, ঠিক আছে। তো পার ভেরিয়েশনের জন্য সে $10 করে দিবে, এটা বেসিকে থাকলো, অন্যগুলোতে আমরা দিলাম না আপাতত। তো এইটা এখন বাদ থাকলো কি আমাদের, শুধু এই 2টা ঘর, তাই না? এর প্যাকেজটা কি করব? তো ঠিক আছে, আমরা এখানে দেখি কি করছে। এখানে স্ট্যান্ডার্ড ডিজাইন টু কনসেপ্ট, তাই না? তো আমরা তো দিয়ে দিছি টু কনসেপ্ট ওইটাতেও, এটাতেও টু কনসেপ্ট ওইটাতে। তো একই জিনিসই কথাটাই ঘুরে দিছে আর কি। বেসিক স্ট্যান্ডার্ড। তো আমরা আসলে স্ট্যান্ডার্ড ডিজাইন টু কনসেপ্ট ওটাই এখানে পেস্ট করে এখানে দিব 3 কনসেপ্ট। স্ট্যান্ডার্ডের জায়গায় আমরা প্রিমিয়াম ডিজাইন লেখাটা দিয়ে দেব। টু ডেজ সবগুলোই 2 দিন। বেসিকের ঝামেলা হয় 2 দিন দিলে। আচ্ছা, তো আমরা এখন এইটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ। You must additional size variation for all package. You must define the additional size variation fill after setting you. আচ্ছা, তার মানে এগুলোতে কি টিক দেয়া আছে? আচ্ছা, এডিশনাল সাইজ ভেরিয়েশন। আচ্ছা, তো ঠিক আছে, আমরা $10 করেই দিব সবগুলোতেই। প্রিমিয়ামে যে 2 ভেরিয়েশন, স্ট্যান্ডার্ডে 2 ভেরিয়েশন, 3 ভেরিয়েশন। এটাতে দিব 20, 15। ওকে, এডিশনাল সাইজ ভেরিয়েশন প্যাকেজ। ঠিক আছে, আমার এটা সমস্যা ছিল, ঠিক করে দিছি, এখন হয়ে যাবে। এখন আসছে ডিসক্রিপশন অ্যান্ড ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এই 2টা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের বলতেছি, গিগ র্যাঙ্ক করতে গেলে এই 2টা খুবই ইম্পর্টেন্ট। ক্যান ইউ প্রোভাইড এ ব্রিটিশ অ্যানসেন্ট? অফ কোর্স, আই লিভ ইন ইংল্যান্ড ফর 3 years, দ্যাট ওয়ে ফর নো প্রবলেম। আচ্ছা, যাই হোক, আমরা এখানে আমাদের এই 2টা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা একটু বেশি বেশি করে আমাদের কম্পিটিটরদের দেখবো যে এরা কোনো ফ্যাক্ট রাখছে কিনা। যে রাখছে তার থেকে আমরা দেখবো। এই দেখেন, এই কিন্তু রাখছে। ডু ইউ ক্রিয়েট কাস্টম ডিজাইন? ইয়েস, আই ক্রিয়েট কাস্টম ডিজাইন। তো এই লেখাটাকে আমি কপি করে নিচ্ছি। এর যে প্রশ্নগুলো থাকবে, তো আমরা সেটাকেই আসলে নিব, যেগুলো আসলে এই যে অ্যাড ফ্রিকোয়েন্টলি কোশ্চেন, অ্যাড কোশ্চেন, মানে কোশ্চেনটাও আমার, অ্যান্সারটাও আমাকেই দিয়ে দিতে হবে। তো এটা দিয়ে দিছি, তো আমরা এখানে অ্যান্সারটাও দিয়ে দিব। কপি, খেয়াল করেন, এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ইয়েস। তো ইয়েসের পরে আমি একটা কমা দিয়ে দিচ্ছি। ইয়েস, I create any custom design for your business। এখানে একটু আমি বড় করে দিয়ে দিলাম, custom design for your business। অ্যাড, তো একটা অ্যাড হয়েছে, তো আমি আরেকটা অ্যাড দিচ্ছি, আরেকটা অ্যাডের ইয়ে চলে আসছে। তো আমরা এখান থেকে আবার নিয়ে আসি যে আর ইউ ফুল টাইম গ্রাফিক ডিজাইনার। তো এইটা আমরা একটু পরে দিব,
হুইচ সোর্স ফাইল ডু ইউ প্রোভাইড, আমরা এটা দিব আগে, ঠিক আছে। তো এখানে আমি এটা নিলাম, নেওয়ার পরে খেয়াল করেন এই কোশ্চেনটা দিলাম, হুইচ সোর্স ফাইল ডু ইউ প্রোভাইড। এটা ক্লায়েন্টের যে কথাগুলো আসলে প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো আমরা আগেই অ্যান্সার দিয়ে সলভ করে দিচ্ছি। তো আগে এটা নিই, তারপরে আমরা কি লিখবো সেটা পরে দেখতেছি। আচ্ছা, ওর অ্যান্সারটা কী ছিল দেখি। I only work with Adobe Photoshop and Illustrator, so PhD or AI is the source file that I am giving, ঠিক আছে। আমি এখন এখানে দেব also I can provide PDF ফাইল, ঠিক আছে। আমি এটা দিয়ে দিলাম অ্যাড, দুইটা হয়েছে, আমি আরও দিব, আর একটা প্রশ্ন দিচ্ছি, খেয়াল করেন। এবার ওকে দিছে, ডু আই নিড টু চেক উইথ ইউ বিফোর অর্ডার, ওকে, দিস উইল বি গ্রেট। আমরা এটাকে কপি করলাম, আচ্ছা, ডু আই নিড টু চেক উইথ ইউ বিফোর অর্ডার। তো আমি এখন এখানে ও কি বলছে, আচ্ছা, আমরা এটা নিলাম। এখন এখানে এসে আমরা অ্যান্সারটা আমাদের মতো করে কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, দিস উইল বি গ্রেট, মানে যদি ইয়ে করো, তুমি অর্ডার করার আগে চেক করো, বাট ইফ ইউ রিড কেয়ারফুলি দ্য ইনস্ট্রাকশন ইউ শুড হ্যাভ নো প্রবলেম প্লেসিং দ্য অর্ডার উইদাউট আস্কিং মি ফার্স্ট। ইফ ইউ ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট অ্যান্ড ইউ নিড অ্যাসিস্ট্যান্স প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, ঠিক আছে। তো থ্যাংকস, ওর নাম দিয়ে দিছে, আমরা এটা দিলাম না, ঠিক আছে। কন্ট্যাক্ট মি, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, ওকে, ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম। তো 3 নম্বরে চলে আসছে, আমি আরও অ্যাড করতেছি। তো খেয়াল করেন, এবার এখানে আরেকটা মনে হয় যে আর ইউ ফুল টাইম গ্রাফিক ডিজাইনার, এটা একটা কোশ্চেন যদি হতে পারে, তো আমি এটাও দিয়ে দিব, এটা দিব লাস্টে। ইয়েস, আমরা এখানে কমা দিয়ে দিব, আর আই অ্যাম trying graphic designer। আচ্ছা, তো ওর চারটা কিন্তু আমি দিয়ে দিছি, একটু হয়তো একটু লেখা চেঞ্জ হয়েছে, হালকা কিছু চেঞ্জ করে আমি দিয়ে দিছি। এখন আমরা দেখবো আরও কারা আছে এখানে, ভালো ভালো অবস্থানে কারা আছে, তারা কি ধরনের কথাগুলো দিছে। তো আমরা এখন দেখি, এই এই পেজে মনে হয় সবাই আছে, সাইনিস। তো এর রিভিউ দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি, এ কি করছে এটাও আমরা একটু দেখে আসি। তারপরে দেখি আর ভালো অবস্থানে এই লেভেল 2 সেলার, এর অবস্থানও ভালো, এরটা কি অবস্থায় আছে। তো আমরা এখন এই দুইটা দেখতেছি, তো দুইটাতে আমরা একটু দেখি, এরও অর্ডার
আছে। তো এর কোনো কোশ্চেন আছে কিনা? ডু ইউ ক্রিয়েট কাস্টম ডিজাইন? সেম। আর ইউ ফুল টাইম ক্যান হুইচ সোর্স ফাইল ইউ প্রোভাইড? চেক অর্ডার। হোয়াট ডাজ ডিজাইন মকআপ মিন? Yes, design mockup means you will get your final design in a way that you can see how it will actual look like. তো এই কিন্তু এটা অ্যাড করে দিয়েছে আমরা, তাহলে এটাও আমরা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এটা একটা নতুন পাইছি, তো আমি নতুনটা এখানে অ্যাড করে দিব। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস যে আসলে মকআপটা কি, এটা ক্লায়েন্ট আসলে অনেক সময় বুঝতে পারবে না, তো আমরা সে কথাটাও এখান থেকে নিয়ে দিয়ে দিলাম যাতে ক্লায়েন্টের আর কোনো কিছু কোনো কিছু বুঝতে যেন অসুবিধা না হয়। আচ্ছা, তো মকআপ ডিজাইন মকআপ, হোয়াট ডাজ ডিজাইন মকআপ মিন, মকআপ ডিজাইন মিন, তাই তো আমরা একটু চেঞ্জ করে দিব। একটু চেঞ্জ হচ্ছে, আমরা মকআপটাকে আগে দিব আর ডিজাইনটাকে পরে দেব। ঠিক আছে, এখানেও যা, এখানেও তাই করব। মকআপ ডিজাইন মিনস ইউ উইল গেট দ্য ফাইনাল ডিজাইন দ্যাট উইল হাউ ইটস অ্যাকচুয়ালি লুক লাইক। ওকে, এটা আমরা অ্যাড করে দিলাম, এটা 5 নম্বরে চলে আসছে। এখন আমরা এটা হয়ে গেল। তো এও কিন্তু ওর থেকে 4টা কপি করছে, এটা তো আপনারা খেয়াল করছেন, বা অথবা এর থেকে ও 4টা কপি করছে, যে কোনো একজন করছে আর কি। তো এর প্রোফাইলে আমরা এটা দেখলাম, এর আবার ডিসক্রিপশনটা আমি দেখে ফেলছি এবং আমার এটা ভালো লাগছে যে আসলে এই রকম করেই দিব। তো আমি এর ডিসক্রিপশনটাকে আমি নিচ্ছি আপাতত। এই ডিসক্রিপশনটা আমি নিয়ে রাখবো, ফাইনাল করব না এটাই, কারণ আমাদের এখানে ডিসক্রিপশন আমাদের মতো করেই দিব আর কি। আপাতত এখানে থাক ওইটা। এখন আমরা যেহেতু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দিচ্ছি, তো দেখি। আর আচ্ছা, এখানে এর তো মোটামুটি দেখছেন আপনারা যে এর যে কোশ্চেনগুলো ছিল ওর সাথে 4টা মিল, একটা আলাদা, তো আমরা ওই একটাও দিয়ে দিছি। এখন এই আর দরকার নাই আমাদের, এটা আমি কেটে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন এর অবস্থাও ভালো, দেখেন 3 অর্ডার ইন কিউইউয়ে আছে, 3টা অর্ডার এখনও আছে। তো এখন আমরা এখানে এর দেখি কোনো কোশ্চেন করে রাখছে কিনা। আচ্ছা, ক্যান আই আস্ক ফর ফ্রি মডিফিকেশন ইভেন আফটার দ্য অর্ডার ইজ অ্যাকসেপ্টেড? Yes, you can ask for modification even after the design is accepted. We will only modify any printing defect or any other minor error. তো এটা একটা ভালো প্রশ্ন করছে, তো আমরা এটাও দিয়ে দিব, এইটা আমরা দিয়ে দিব। আচ্ছা, ক্যান আই আস্ক ফর ফ্রি মডিফিকেশন ইভেন আফটার দ্য অর্ডার ইজ অ্যাকসেপ্টেড? ওকে, তো ক্লায়েন্টের এই জিনিসটা হতে পারে যে হয়তো অ্যাকসেপ্ট করে নিছে, তারপরে কোনো কিছু আপডেট আছে মাইনর এরর যেটা, তো আমরা এটাই আর কি দিয়ে দিলাম এখানে। ওকে, তো আমরা এটা দিয়ে দিছি, এটা এটাও অ্যাড হয়ে গেছে। তারপর আমি আর একটা অ্যাড করবো, ওর ওখানে 3টা দেখতে পাচ্ছি আমি, 3টা। আচ্ছা, ক্যান আই অর্ডার এনি সাইজ ডিজাইন? আচ্ছা, হোয়াট শুড আই ডু ইফ মাই প্রিন্টার আস্ক ফর এ স্পেসিফিক ফাইল ফরম্যাট? ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট এনি টাইপ অফ ফাইল ফরম্যাট ইউ রিকোয়ার। আচ্ছা, আমরা এই ফাইল ফরম্যাটের এটা দিয়ে দিছি একটু অন্যভাবে, তো ওটা দরকার, আমরা এখন এইটা দিব, ক্যান আই অর্ডার এনি সাইজ। ঠিক আছে, তো আমরা এটা নিব। ক্যান আই অর্ডার এনি সাইজ ডিজাইন। তো আমরা তারপরে এখানে অ্যান্সার যেটা দিছে ওটাই দিয়ে দেবো, ইয়েস। তো খেয়াল করেন আমরা অর্ডার ইয়েস, উই ক্যান লেখছে সে, উই ক্যান গেট ইউর ব্যানার comma billboard or feather in any required size, doesn't matter if the design is in feet or inch or meter. আচ্ছা, উই ইউ ক্যান, এটা আবার কি? ইয়েস।
you can, and yes, you can get your banner billboard further. It doesn't matter if the design is in feet or inches or meter. আর পিক্সেল, আমরা পিক্সেলটাও আর কি দিয়ে দিলাম এখানে, এটাও আমরা দিয়ে দিলাম। তো আমরা কিন্তু মোটামুটি ওদের থেকে আমার বেশি হয়ে গেছে, কারণ তিনজনের থেকে আমরা নিয়ে করছি, তিনজন যারা টপে আছে, যাদের অবস্থা ভালো, তো তাদের কোশ্চেনগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দিছি। তো এখন আমাদের যে ডিসক্রিপশন এরিয়াটা, আমরা এটাকে একটু ইয়ে করব। আর ইউ লুকিং ফর এ লার্জ ফরম্যাট সাইন। আচ্ছা, আমরা একটু দেখবো। আচ্ছা, এখানে আমরা আর ইউ লুকিং ফর এ লার্জ ফরম্যাট সাইন এজ, ওরে 1200 দেখতে পাচ্ছেন, ও একবারে কাটায় পূর্ণ করে দিছে। আচ্ছা, আমরা এত কথা রাখবো না। সাইনেজ, বিলবোর্ড অ্যাড, বিলবোর্ড আরও কিছু অ্যাড করব আমরা, সেটা বিলবোর্ড অ্যাড ফর ইউর ব্র্যান্ড অর সার্ভিস অর বিজনেস। দেন ইউর রাইট প্লেস, এটা দরকার নাই আমার, এটা সবাই লেখে। বিজনেস or add for your business or services. I'm right here to fulfill all your needs. I will provide you eye-catching design. We can design your, সেখানে I can design your billboard, outdoor, backdrop, step and repeat, vinyl banner, yard sign, signage, road sign, mesh banner, fabric flex, any outdoor banner, fabric flex, mesh, দরকার নাই এগুলো। ওকে, তো তারপরে আসছে why this gig, highly expert in large format design, professionalism and high quality expressive design, very fast delivery, high quality DPI file, source file will be provided, professional customer service and communication at all the time, unlimited revision, never give up until fully satisfied with the design, money back, so there is a 0% chance of having a bad experience, round the clock service with extra fast delivery. আচ্ছা, what I need before we start, specific text and slogan, size, wide, height, inch, centimeter or feet, cm, আচ্ছা cm এর আগে আসে কি mm, millimeter, centimeter or feet। আচ্ছা, send us the photo which you want to place on the sign banner, signage আমরা দিয়ে দিলাম, signage banner, you should deliver your logo in png, EPS, AI format।
আচ্ছা ওয়েবসাইট ইউআরএল ইফ এনি আচ্ছা ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অ্যাবাউট দিস গিগ অর এনিথিং এলস ফিল ফ্রি টু ইনফর্ম মি আই উইল রিপ্লাই টু ইউ অ্যাসাপ আচ্ছা থ্যাংক ইউ অ্যান্ড আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ আচ্ছা আমরা এখানে লিখে দিই থ্যাংক ইউ ফর ইয়োর টাইম মানে কেউ যদি এতগুলো জিনিস পড়ে তো ওকে তো একটা থ্যাংক ইউ দিতেই হবে তো মোটামুটি আমরা ডিসক্রিপশনটা আমাদের মতো করে দিছি একটু ওর থেকে একটু চেঞ্জ করছে আচ্ছা ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন আচ্ছা বাকি সব কিছু ঠিক আছে তো আমরা এখন কোশ্চেনগুলো দিয়ে দিছি এখন সেভ অ্যান্ড কন্টিনিউ তো এখন এখানে আছে হেয়ার হাউ বায়ার্স উইল সি ইউর কোশ্চেন ইউ ক্যান এডিট অর রিমুভ কোশ্চেন এনিথিং হেয়ার হাউ বায়ার উইল সি ইউর কোশ্চেন তো বায়ারকে যদি আমার কোনো কোশ্চেন করা থাকে তাহলে সেই কোশ্চেনটা আমরা এখানে দিতে পারি তো যেহেতু আমরা এর আগের গিগগুলো দেখে আসছি আসলে তারা কোনো কোশ্চেন আসলে বায়ারকে করে রাখছে কিনা তো এটা গিগে আমরা দেখতে পারবো রিকমেন্ডেশন এই যে রিকমেন্ডেশনটা করি compare package about the seller compare package এর আবার ডেলিভারি টাইম 3 days সব আচ্ছা এখানে ফ্যাক আছে কিন্তু কোনো কোশ্চেন ক্লায়েন্টকে করা নাই লাস্টে আছে রিভিউ ওকে ঠিক আছে রিকমেন্ডেশনটা কি ও রিকমেন্ডেড এটা ওকে ঠিক আছে তো আমরা তাহলে ক্লায়েন্টকে কোনো কোশ্চেন করলাম না ঠিক আছে কিন্তু একটা মনে হয় করতেই হয় দেখি ইউ মাস্ট অ্যাড অ্যাট লিস্ট ওয়ান রিকোয়ারমেন্ট স্যার ওই যে স্যার ওই হাইট মালা লিখে দিয়ে সাইন আছে আর ওগুলো দিতে হচ্ছে আচ্ছা স্যাম্পল স্যার হ্যাঁ আমি তো ওটাই লিখে দিই প্লিজ প্রোভাইড sample design that you want that you need আচ্ছা that you want দিয়ে দিলাম তো প্লিজ প্রোভাইড ইউর স্যাম্পল ডিজাইন দ্যাট ইউ ওয়ান্ট এখানে আমরা অ্যাটাচমেন্ট করে দিই ঠিক আছে অ্যাড প্লিজ প্রোভাইড ইউর স্যাম্পল ডিজাইন দ্যাট ইউ ওয়ান্ট ওকে 7 কন্টিনিউ এবার চলে আসছি আমরা আমাদের ফাইনাল স্টেপ যেখানে আমাদেরকে ছবি দিতে হবে এখন ছবির কিছু কাজ আছে তো আই ডিক্লেয়ারটা আগে টিক দিয়ে রাখি এটা মনে থাকে না ভিডিওর অপশন আছে ছবি দেওয়ার অপশন আমরা আসলে ছবি দিব তো ছবিতে আজকে মনে হয় আমি একটা কাজ করে রাখছিলাম দেখি তো এটা দেখেন তো এটা দেওয়া যাবে লম্বা লম্বা লাগতেছে এইটা দেওয়া যাবে তাই না আচ্ছা যাই হোক এগুলো না দিই এটা অন্য কোম্পানির তো এটা না দিই আমরা এই জায়গাটাতে আপনারা দেখে আসছেন যে আমি এই জায়গার জন্য কি করছি কয়েকটা ফাইল ডাউনলোড করছি তাই না আমরা ডাউনলোডে যাই ডাউনলোড তো এই তিনটা লাস্ট আসলে ডাউনলোড দেওয়া হয়েছে তো আমরা এটা কি ইলেকট্রিক ব্যানার ওকে ফাইন আমরা ইলেকট্রিক ব্যানার এটাকে এক্সট্রাক্ট ফাইল ওকে ইলেকট্রিক্যাল ব্যানার কই গেল এটা আবার ফটোশপে করছি এটা কি ওপেন
আচ্ছা, এটা ছিল এরকম, এরা এটা করছে হচ্ছে ফটোশপে। আচ্ছা থাক, তারপরেরটা দেখি। তারপরে এটা কি? এটা হচ্ছে এটা, এটাও ফটোশপ। এটা কোনটা ছিল? এইটা। এইটাও ওরা করছে ফটোশপ। তা আমাদের ফটো, ফাইলটা স্যার ডাউনলোড করা হয়নি স্যার আপনার। হ্যাঁ আপনাদের এই বা ইপিএস ফাইলগুলো ডাউনলোড হয়নি স্যার, ইএসডিস। আচ্ছা আচ্ছা। তো আর একটা আছে, এটাও দেখি, রিয়েল এস্টেট টেমপ্লেট ব্যানার, এটাও এক্সট্রাক্ট করি। ফটোশপে কি আমরা ফটোশপে এডিট করতে পারবো না? রিয়েল এস্টেট, হ্যাঁ এটাও ফটোশপ। সবগুলো ফটোশপ হয়েছে, সমস্যা নেই, আমাদের ফটোশপে কাজ করতে হবে। তো এই যে ডিজাইনগুলো আমরা চাইলে এখান থেকে এরকমই সরাসরি বসায় দিতে পারতাম, তো আমরা এটা দিব না। আমরা একটু সময় নিয়ে আসলে কাজ করব এখানে। সময় নিয়ে এগুলো একটু ভালো, কারণ আপনারা জানেন যে আগে কি বলে না, আগে দর্শন তারপরে গুণ বিচার নাকি এরকম একটা কথা আছে। তো সেই জন্য আগে ডিজাইনটা ভালো মতো করতে হবে, সময় নিয়ে করতে হবে, দেন করতে হবে। তো এখন আমরা গিকটা কি করব তাহলে? তাহলে আমরা গিকটা এখানে সেভ অ্যান্ড প্রিভিউ আছে, আমি শুধু সেভ দিব, প্রিভিউ আমার দরকার নাই এখনই। আমি আপাতত শুধু সেভ দিয়ে রাখতেছি। হ্যাঁ, প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান ইমেজ। আচ্ছা, সেটা স্যার বল। এখানে সেভ হয়েই আছে স্যার, দেখেন স্যার। হ্যাঁ, সেভ করছেন না স্যার, ওগুলো সেভ হয়ে আছে। আচ্ছা ড্রাইভে যা দেখেন স্যার আপনার। আচ্ছা, যাই হোক, একটা ছবি ওরা দিতে বলতেছে, তো আমি ছবি আসলে দিব না, থাক। ওটা কাজ আমরা করে নিব নি, একটু পরে হয়তো কাজটা করব। আমার লাইভ চললে ফটোশপে এই বড় কাজ করতে নিলে একটু ঝামেলা হয়ে যাবে, এই জন্য মূলত করতেছি না। একটু ব্যানার ডিজাইন থাকার কথা, রানিং ক্লাস পিক, ভেতরে কোনো ব্যানার ডিজাইন নাই আগেকার। কে যেন আসছে মনে হচ্ছে আমাদের ক্লাসে। নজরুল ভাই আসলো? স্যার শেষ নাম প্রেজেন্টটা করবেন না? ও, বাদ পড়ছে